একটা ছোট গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি। যদি আমার গল্প পাঠ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাত্রীপক্ষের সামনে বসে আছি। সামনে আনা হলো পাত্রীকে। পাত্রী দেখে সবাই অবাক। পাত্রীর এক পায়ে সমস্যা আছে। খাবার সামনে রাখা আছে। পাত্রী দেখে খাবার কেউ মুখে দিল না। পাত্রীপক্ষের বুঝতে আর বাকি রইল না যে পাত্রী আমাদের পছন্দ হয়নি। আমি ইশারা করে খেতে বললাম। মা খাবার মুখে নিল, কিন্তু আমার ছোট মামা খাবার খেতে রাজি নয়। আমাদের হাবভাব দেখে পাত্রীর চোখে জল এলো, যেটা আমার চোখ থেকে আড়াল হয়নি। আমি সবার অনুমতি নিয়ে পাত্রীকে নিয়ে ছাদে গেলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে পাত্রী কথা বলতে শুরু করলো। চোখের জলে কাজল গলে গিয়েছে, কিন্তু নিচে পড়েনি। মেয়েটা আটকে রাখার আপ্রাণ চেষ্টা করছে। কথা বলার আগে ঠোঁট হাজারবার কাঁপছে, গলাটাও কান্না চেপে রাখার জন্য কাঁপছে। আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করছি। দেখুন, আমি জানি এবারেও আমি রিজেক্টেড হব। এই পর্যন্ত আমাকে 28 বার রিজেক্ট করা হয়েছে। কি কি রান্না করতে পারেন আপনি? আমাকে বলছেন? বলছি তো আপনাকেই, কি কি আইটেম রান্না করতে পারেন। মানে আমি একটা ভোজন রসিক মানুষ, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। মেয়েটা কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি সব ধরনের রান্না করতে পারি। আজকে আপনাদের যেগুলো দেওয়া হয়েছে খাবার, সবগুলোই আমি নিজের হাতে বানিয়েছি। আমি অবাক হলাম, এত সুন্দর করে খাবার বানিয়েছে। আমি তো ভেবেছিলাম সব অর্ডার করে আনা। বাহ! আচ্ছা, শাড়ি কি নিজে পরতে পারেন নাকি অন্যের হেল্প লাগে? এবার কিছুটা লজ্জা পেয়ে গেল। হ্যাঁ পারি, কিন্তু কুচি ঠিক করার জন্য কারো হেল্প দরকার হয়। ভেরি গুড। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। ছন্দা। বাহ, সুন্দর নাম। এখন চোখ মুছে নিচে চলুন। আর হ্যাঁ, কাজল যেন মুছে না যায়, সাবধানে। এটা বলে আমি নিচে চলে এলাম। আসার আগে ছন্দার চোখের দিকে একবার তাকিয়ে বিস্ময় আর খুশি দেখতে পেলাম। আমি নিচে এসে বিয়ের জন্য হ্যাঁ করে দিলাম। আমাদের পরিবার মামার কথায় চলে, কিন্তু আমি এবার মামার বিপক্ষে গেলাম। সমস্ত কাজকর্ম মিটে গেল, আমাদের বিয়েটা সম্পন্ন হলো, কিন্তু বিয়ের দিন মামা আসেনি। বিয়ের দিন ছন্দা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন কেন? করুণা করেছেন? আমি ছন্দার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। আচ্ছা, আমাকে এমন একটা মানুষ দেখাও যে সব দিক থেকে পারফেক্ট। পারবে দেখাতে? না। কিন্তু? কিন্তু কি? প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে অপূর্ণ। কেউই পারফেক্ট হয় না, শুধু অ্যাডজাস্ট করে চলতে হয়। সম্পর্ককে গুরুত্ব দিতে হয়, তাহলেই সবাইকে সুন্দর আর পারফেক্ট মনে হয়, আর ভালো থাকা যায়। সেটা তো ঠিক, কিন্তু আমাকে কি দেখে পছন্দ করলেন? তোমার চোখ দেখে। তোমার চোখে আমি শ্রদ্ধাবোধ আর একটা চাপা কষ্ট দেখেছি। জানি না কেন তার মায়ায় পড়ে গেছি। আর তাছাড়া যে মেয়েটা সব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নিজের পড়াশুনো চালিয়ে গেছে, সে সব রকম সমস্যায় আমার পাশে থাকবে। আর তাছাড়া তোমার পায়ের সামান্য সমস্যা কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণের মাপকাঠি হতে পারে না। তোমার আরও সেসব প্রতিভা আছে যেটা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। আর এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো আজীবন। সেদিন ছন্দা আমার বুকে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিল। সে এখন কলেজের শিক্ষিকা, তার অনেক সম্মান। আজ আমাদের প্রথম বাচ্চা পৃথিবীতে এসেছে। আমার প্রিয়তমা আমাকে অনেক ভালোবাসে। আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর সম্মান দেখে আমি বারবার অভিভূত হই। একজন আদর্শ স্ত্রীর এতগুলো গুণ কখনোই একটা সমস্যার কাছে ঠুনকো হতে পারে না। সমস্যা তো আমাদের দৃষ্টিভঙ্গিতে। সমাজে কিছু মামা, কাকা, দাদার কারণে মাথা উঁচু করে কিছু করা যায় না। তারা বাধা দেবেই। তাদের এই বাধাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষকে মানুষের মতো সম্মান করতে হবে। বড় কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কেমন লাগলো অবশ্যই জানিও।